ইংরেজির 8ই আগস্ট 2025 22শে শ্রাবণ এবং অনপেক্ষর এক অনবদ্য অনুষ্ঠান আয়োজিত হলো এবং অনপেক্ষর সম্পাদক কবি মহিবুর রহমান ও সম্পাদিকা কবি অন্তরা দায়ের হাত ধরে কলকাতা লীলা রয় হল ললিনী সভাগৃহে নিচে সামান্য ফুল চন্দন এবং প্রদীপের শিখাকে সাক্ষী রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এই অনুষ্ঠানে কবি মহিবুর রহমানের এবং অনপেক্ষ এবং শুধু তোমারই জন্য চিত্রনাট্য এই দুটি বই প্রকাশ হলো। এবং আজকের দিনে 22শে শ্রাবণ তিনি জোড়াসাঁকোতে প্রয়াত হন। 22শে শ্রাবণ শুধু দুঃখ দিন নয়, আনন্দের দিনও নয়, কিন্তু তাকে স্মরণের দিন। যে কারণে 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ আমরা তাকে এই দুটো দিন বিশেষভাবে স্মরণ করি তো বটেই। আমাদের নিত্য 30 দিন 365 দিন তিনি আমাদের হৃদয়ে। একটি শিশু যখন লম্বা দাড়ি লম্বা চুল দেখে ছবিতে বাবাকে প্রশ্ন করে, বাবা তিনি কি মুনি না ঋষি? রবি ঠাকুর তুমি নাকি কবি? বাংলাদেশের ঘরে ঘরে তোমার দেখি ছবি, মুখে তোমার লম্বা দাড়ি মাথায় লম্বা চুল, তোমায় আমি মুনি ভেবে করেছিলেন ভুল। বাবা সঙ্গে সঙ্গে তাকে উত্তর দিচ্ছেন, ওরে তিনি তো মানবতার প্রতিনিধি, তিনি বিশ্বের প্রতিনিধি, তিনি বিশ্বপ্রেমী মানবপ্রেমী। বলছে তিনি আকাশের মতো উদার, সাগরের মতো প্রসারিত। রবি ঠাকুর একক মানুষ, একক বিশ্ব, একক দেশ। তোমার শরীর মন জুড়ে 7 সমুদ্র বইছে বেশ। কেউ জানে না তোমার চলার কোথায় শুরু কোথায় শেষ। নামের সুরে ছন্দিত হয় জীবন জয়ের সুরের রেশ। রবি ঠাকুর একক মানুষ, একক বিশ্ব, একক দেশ। তোমার শরীরে মন জুড়ে 7 সমুদ্র বইছে। আজকে অনপেক্ষর অনুষ্ঠানে এসে এত মানুষের সমাগম, রবি ঠাকুরকে আমরা স্মরণ করব। ভালো থাকবে।